আজকে এই বৃদ্ধাশ্রমে এসে আশ্চর্য হলাম। যাচ্ছি ওপরতলায়, কারণ নিচের তলায় একটি ঘরেও খালি নেই। নিচের ঘরগুলো দেখাবো কারা আছে, কেমন আছে। আর দোতলায় এসে দেখি, আশ্চর্য হলাম, বেশ খোলামেলা জায়গা, বসার জায়গা, বসে গল্প করার জায়গা। আর বড় জানলা একটু উকি দিয়ে দেখলাম, আশ্চর্য হচ্ছি, বাইরের পোর্শন, ছোট ছোট পাহাড়, বড় রাস্তা, যোগাযোগ ব্যবস্থা তো এমনি অসাধারণ রয়েছে। কারণ হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোম, চোখের হসপিটাল রয়েছে গভর্নমেন্টের। বাইরের অংশ চমৎকার, ছোট্ট পাহাড় দেখুন, দেখা যাচ্ছে, দেখেছেন পাহাড়, আর সবুজ আর সবুজ। এবার ভেতরের অংশটা দেখি, চলুন। ভেতরের অংশ, একটি রুম ওরা দেখাচ্ছেন, চলুন রুমের ভেতরটা একটু যাই। রুমটা বেশ বড় সাইজের, বারান্দাও আছে। রুমের ভেতরের অংশে দুটো রুম একজন নিয়ে থাকতে পারে, অথবা দুজনের জন্য একটি রুম, বেশ বড়। বাহ, এখানে বালাজি, জয় বালাজি। এবার এখানে টয়লেট, বেশ বড় সাইজের, বজ্র পরিষ্কার, কোমর সিস্টেম আছে। আর এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু রান্নাবান্না নিজেও করা যাবে। ওদের যে পরিবেশন আছে, রান্নাবান্না আছে, সেটাও খেলাম। আবার যদি তাদের পছন্দ না হয়, মাঝে মধ্যে বাইরে থেকে একটু বাজার করে এনে নিজে রান্না করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু সেই ব্যবস্থা এখানে দিয়ে দিয়েছে। দেখুন, নিজের মতন করে রান্নাবান্না করে থাকার ব্যবস্থা চমৎকার। দেখেছেন, বৃদ্ধাশ্রমে এসেও নিজের মতন করে রান্নাবান্না করে খাওয়া যাবে, আবার ওদের রুচিসম্মত খাবারও অংশগ্রহণ করা যাবে। এত বড় রুম, সিঙ্গেলও ব্যবহার করা যেতে পারে, দুজনের জন্য ব্যবহার করা যেতে পারে। বাজেটও কিন্তু কম, এত বড় রুম 6,000-7,000 টাকার মধ্যে। আর দুজন মিলে 6-6-12 কিংবা 7-7-14 এরকম করে করা আছে। খুবই ভালো ব্যবস্থা, নিজের মতন করে স্বাধীনভাবে থাকার। আর কাছাকাছি বাজার আছে, এ দেখুন, ওপর পোর্শন থেকে নিচের পোর্শন। চলুন নিচের পোর্শনটাও যায়, খুব চমৎকার হবে। তার কারণ কি জানেন? এই প্রতিষ্ঠানে 3-4 মাসের জন্য থাকলে, এই যে দেখছেন, এখানে এসে তিরুপতি দর্শন করার জন্য কিন্তু মানুষ ভিড় করে, আর এখানে ওয়েট করতে হয়। আর এখানে গেস্ট হাউস আছে, অনলাইনে টিকিট করতে না পারলে এখানে এসে টিকিট করে তারপর দর্শন করতে যেতে হয়। সে এক দীর্ঘ অপেক্ষা আর অপেক্ষা। তারপরে ক্ষণিকের জন্য দেখার সুযোগ, সেগুলো কিন্তু আর করতে হবে না। এখানে টাইম টেবিল, এই প্রতিষ্ঠান থেকে কাছাকাছি থাকার সুবাদে সড়গড় হয়ে যাবে। অনেকগুলি গেট আছে, খুব সহজে ঢোকা, এবং কখন কীরকম সেবা চলছে, ডেলি যে উৎসব চলছে, সেগুলো নিজে পার্টিসিপেট করার সুযোগ। এবং টাইম টেবিল মতন দেখেছেন, সকাল 3টে, ভোরবেলার দিকে 4টের সময়। আর এই দীর্ঘ লাইনে দাঁড়ানোর, এই অপেক্ষার পর অপেক্ষায় আর যেতে হবে না। এই প্রতিষ্ঠান থেকে এটাই মজা। আর এই যে বন্দি হয়ে লাইন দেওয়া, এটা অল্প সময় নয়, দীর্ঘ সময়ের পর ক্ষণিকের জন্য এই বালাজি দর্শন, সে এক আশ্চর্য, চমৎকার লাগবে। সত্যি কথা বলতে, তিরুপতি এতটা জায়গা জুড়ে না 3-4 দিনে হবে না, মাস 2 ধরে রেগুলার গেলে। আর এই নিচের পোর্শনে চলে এলাম, চলুন নিচের পোর্শনে। এরা খোলামেলা জায়গা, খোলাখুলি আড্ডা, অসাধারণ বয়স্কদের, সেসব দেখলাম, সেটাই আপনাদের শেয়ার করছি। এক রাজ্যে বসে আরেক রাজ্যের বৃদ্ধাশ্রম দেখার সুযোগ, এটাই আপনার জীবনে প্রথম। তাই দেরি না করে সাবস্ক্রাইব করে নিন। এই যে দেখেছেন, বৃদ্ধারা সব বসে আছে। ভাবের আদান প্রদান হচ্ছে না, তার কারণ ভাষাগত সমস্যা, কিন্তু সেটা হবে না, কয়েকদিন থাকলে খুব সড়গড় হয়ে যাবে। আর এই নিচের পোর্শনটায় সকাল বিকেল, বেশ বিকেলবেলা এবং সকালের দিকে একটা প্রার্থনা হয়। এই যে 3টে পোর্শন দেখেছেন, কতটা বড় জায়গা জুড়ে নিচের পোর্শনটাও। আর এই মন্দিরের অনেকগুলো গেটের মধ্যে এটি একটি গেট। এই গেটটা বারবার দেখাচ্ছে একটাই কারণ, এর সামনে অসাধারণ ঝালমুড়ি বিক্রি হয়। আর এই গেট দিয়ে ঢুকে সোজা চলে গেলে শ্রীনিবাস বালাজি দর্শন খুব সহজ। 24 ঘন্টা একটা উৎসব মুখর। আর এখানে স্নান করার সুযোগ, সে এক অমৃত। এত বড় জায়গা স্নানের। আর এখানে শুধু স্নান নয়, স্নান করে প্রসাদ, সবসময় প্রসাদ নেওয়ার সুযোগ। সে অন্নদান, সেখানে অন্নপ্রসাদও রয়েছে, আবার লাড্ডু প্রসাদের জায়গাটা। আর তারপর শ্রীনিবাসের তৃপ্তি করে দর্শন করা। মাস কয়েক থাকলে না, হাতের তালুতে হয়ে যাবে এই কঠিন সারা ভারতবর্ষের সেরা তীর্থস্থানটি। আর এই বৃদ্ধাশ্রমের বিদ্যাদের প্রতি, এই রুমটাতে 3 জন আছে এই মুহূর্তে। বলছিলাম
যে কথা। আর এই রুমটাতে 3 জন আছে, আমি যেহেতু দুপুরবেলায় ঢুকেছি, ওরা খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন। কয়েকজন বাইরে বসে আছে, হাতের ইশারায় যেটুকু ভাবের আদান প্রদান। নিচের বেড খালি নেই, ওপর পোর্শনটাতে একটি রুম খালি আছে। আর এখান থেকে রান্নাবান্না, পেছনের দিকে রান্না হয় আর এখান থেকে ডিস্ট্রিবিউশনটা শুরু হয়ে যায় দুপুরবেলার দিকে 12:30টার সময়। এখানটায় সিকিউরিটি গার্ড থাকেন, বেশ টাইট সিকিউরিটি রয়েছে। কোনো অসুবিধা হলে এগিয়ে আসেন। বৃদ্ধদের প্রতি বেশ চমৎকার আন্তরিক সেবা যত্ন রয়েছে এখানে। তিরুপতি দর্শন সবাই একদিনের জন্য যায়, ঘণ্টাখানেক। দীর্ঘ প্রতীক্ষার পর 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট এই ক্ষণিকের জন্য দর্শনের সম্ভব। কিন্তু না, এই প্রতিষ্ঠানে থাকলে শুধু তাই নয়, কাছাকাছি যেসব বৃদ্ধাশ্রম পরপর দেখাচ্ছি, এদের এইখানে ঠাকুরঘর খুব চমৎকার খোলামেলা। নিচে এখানটায় প্রার্থনা সভা হয় সকালবেলা এবং সন্ধেবেলা, চমৎকার লাগবে। কিন্তু বিশেষ করে এখান থেকে বেরিয়ে তিরুপতি দর্শন খুব সহজে রেগুলার ওয়াইজ গেলে আর এই খোলামেলা বাইরের বাতাবরণ অসাধারণ লাগবে। আর এখানকার খাওয়া দাওয়া, বিশেষ করে রুচির চেঞ্জ হলে, খাওয়া দাওয়ার রূপ চেঞ্জ হলে অটোমেটিক। এই রাস্তাঘাট খুব চমৎকার, দেখলাম রাস্তাঘাটে কাজও চলছে, বেশ বড় সামনের পোর্শন। আর সামনেটা দেখুন, পছন্দ হবে। ভালো থাকার আরেকটি ঠিকানা নিয়ে এসে হাজির হলাম। আমার চ্যানেলে প্রথম দেখছেন ভিডিওটি, সাবস্ক্রাইব করে নিন, পরপর ভিডিওগুলো দেখতে থাকুন, দেখবেন নিজের পছন্দের জায়গা আছে কি না। তারপর যাবতীয় ডিটেলস এই ফোন নাম্বার দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, তারপর সব পরিষেবায় বাড়িতে বসেই পাবেন। আর এই সুন্দর সুন্দর তীর্থস্থানে যাওয়ার খুব সহজ হয়ে উঠবে। বিশেষ করে তিরুপতি একটা বড় এরিয়া জুড়ে, চারিদিকে পাহাড়, বিশেষ করে রং বেরঙের খাবার। এখানে দেখুন, বড় কাঁঠাল কেটে এখান থেকে 2 পিস 3 পিস খাওয়ার জন্য, শরীর দিচ্ছে না, অল্প খাওয়ার সেই সুযোগটা রয়েছে। আর বিশেষ করে এই ঝালমুড়ি তো আমি আগেই দেখেছি, অসাধারণ কিন্তু এই ঝালমুড়ির পরিবেশন। বিশেষ করে গরম গরম যেন পায় তার ব্যবস্থা করেছে, এবং অনেক আইটেম দিয়ে একদম মন্দিরের গেটের সামনে এই ঝালমুড়ি পাওয়ার সুযোগ। অর্থাৎ বাংলার মানুষ যেন ওখানে বসে সুস্বাদু খাবার পায়, তার ব্যবস্থা কিন্তু এই দেবালয়ে আছে। আর যেন ভিড়ের মধ্যে নিজেকে কষ্ট পেতে না হয়, দীর্ঘ প্রতীক্ষা করতে না হয়, তার জন্য কাছাকাছি অসাধারণ সব বৃদ্ধাশ্রম আছে, যেখানে 4 মাস 5 মাস থাকা যেতে পারে। তারপর এই সুন্দর সুন্দর প্রতিষ্ঠান। আর এই যে দেখছেন গেট, এরকম অনেকগুলি গেট আছে। এই গেটটা খুব সহজে খুব কাছে যাওয়া যায়। আর তারপর এই আমাদের পরম প্রাপ্তি বালাজি শ্রীনিবাস। আজ এ পর্যন্ত। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, যত্নে থাকবেন। আজ এ পর্যন্তই।